শিক্ষার্থীরা, গুরুকুল অনলাইন লার্নিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের ক্লাসে আমরা বিপরীত বৃত্তীয় ফাংশনের কিছু প্রমাণ দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা আরো কিছু প্রমাণ দিয়ে প্রমাণের যে অংশটুকু, সূত্র প্রমাণের যে অংশটুকু, সেই অংশটুকু আমরা শেষ করব। আজকে যে সূত্রগুলো আমাদের আছে সেই সূত্রগুলো প্রমাণ করতে হলে আমাদের পূর্বের ত্রিকোণমিতির জ্ঞান থেকে যে সূত্রগুলোকে কাজে লাগাতে হবে সেই সূত্রগুলো আমি এখানে লিখে রেখেছি। অর্থাৎ আমাদের কাছে প্রথমে যে সূত্রটি প্রমাণ করতে বলা হয়েছে সেই সূত্রটিতে বলা হয়েছে sin inverse x plus sin inverse y is equal to sin inverse x times root over 1 minus y square plus y times root over 1 minus x square। এটাকে আমাদের প্রমাণ করতে হবে। এটাকে প্রমাণ করতে হলে আমাদের যেই সূত্রটি সাহায্য নিতে হবে সেই সূত্রটি হচ্ছে sin alpha plus beta is equal to sin alpha cos beta plus cos alpha sin beta। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা sin inverse x কে ধরে নিব আলফা। তাহলে x is equal to sin alpha। একইভাবে cos alpha is equal to root over 1 minus x square, root over 1 minus sin square alpha। যে sin square alpha এর sin alpha এর মানটিকে আমি x কে দিয়ে প্রতিস্থাপন করেছি, তাহলে cos alpha এর মান আমি পাচ্ছি root over 1 minus x square। আচ্ছা, একইভাবে আমরা ধরে নিব sin inverse y is equal to beta। তাহলে y is equal to sin beta, অর্থাৎ cos beta আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে root over 1 minus y square। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা sin alpha plus beta যে সূত্রটি আছে সেই সূত্রটি আগের মতো লিখে ফেলবো। তাহলে আমরা কি পাচ্ছি? sin alpha plus beta is equal to sin alpha cos beta plus cos alpha sin beta। আমরা লেফট হ্যান্ড সাইড একই রেখে যেটা করব সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে sin alpha cos alpha sin beta cos beta এর মানগুলো বসিয়ে দিব। অর্থাৎ sin alpha এর মান হচ্ছে x, cos beta এর মান হচ্ছে root over 1 minus y square plus cos alpha এর মান হচ্ছে root over 1 minus x square times sin beta এর মান হচ্ছে y। তাহলে alpha plus beta is equal to আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে sin inverse x times 1 minus root over 1 minus y square plus y times root over 1 minus x square। লেফট হ্যান্ড সাইডে আমরা যেটা করব সেটা হচ্ছে আলফা এবং বিটার মানগুলো বসিয়ে দিব। আলফার মান হচ্ছে sin inverse x এবং বিটার মান হচ্ছে sin inverse y। তাহলে আমরা পাচ্ছি sin inverse x plus sin inverse y is equal to sin inverse x times 1 minus y square plus y times 1 minus x square। অর্থাৎ আমাদেরকে যে সূত্রটি প্রমাণ করতে বলা হয়েছিল sin inverse x plus sin inverse y is equal to sin inverse x times root over 1 minus y square plus y times root over 1 minus x square, সেটাকে আমরা প্রমাণ করতে সক্ষম হলাম কিভাবে? sin inverse x কে আলফা ধরে, sin inverse y কে বিটা ধরে, x এবং y এর মান বের করে এবং cos alpha cos beta এর মানগুলো বের করে। এখন আমাদের দ্বিতীয় যে সূত্রটি প্রমাণ করতে বলা হচ্ছে সেটা এই সূত্রেরই একটি অন্যরকম রূপ। অর্থাৎ এখানে আমাদেরকে বলা আছে sin inverse x plus sin inverse y। আমাদের দ্বিতীয় সূত্রটি যেটা প্রমাণ করতে বলা আছে সেখানে আমাদেরকে বলা হচ্ছে sin inverse x minus sin inverse y is equal to sin inverse x root over 1 minus y square minus y root over 1 minus x square। এই সূত্রটি প্রমাণ করতে হলে আমাদের যেটা করতে হবে আগের মতনই sin inverse x কে আলফা ধরে x এর মান sin আলফাতে নিতে হবে,
সাইন ইনভার্স ওয়াইকে বিটা ধরে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন বিটা এটা দেখাতে হবে এবং কজ আলফা কজ বিটার যে মানগুলো সেই মানগুলো বের করতে হবে, যেটা প্রথম স্টেপটি এই দুটি সূত্রের ক্ষেত্রেই এক। এখন যখন পুরনো সূত্র অ্যাপ্লাই করার সময় আসবে তখন আমাদের যে সূত্রটি অ্যাপ্লাই করতে হবে সেটি হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা কজ বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা। অর্থাৎ এই সেম সূত্রটিতে আমরা যদি সাইন আলফা মাইনাস বিটা নেই তাহলে রাইট হ্যান্ড সাইডে সাইন আলফা কজ বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা পেতে যাচ্ছি। তাহলে একইভাবে সেম প্রসিডিওরটা আমরা পুনরাবৃত্তি করব। সাইন আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু এক্স টাইমস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার টাইমস ওয়াই। অর্থাৎ সাইন আলফা কজ আলফা সাইন বিটা কজ বিটার মানগুলো আমরা বসিয়ে দিলাম। তাহলে একইভাবে আমরা পাচ্ছি আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স টাইমস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস y টাইমস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, যেটা আমরা পাচ্ছি আলফা এবং বিটার মান লেফট হ্যান্ড সাইডে বসিয়ে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স টাইমস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস y টাইমস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ সূত্রে আমাদের যেটা বলা হয়েছিল সেই প্রমাণটাই আমরা করলাম। প্রথম প্রমাণটি শুধু চিহ্নটি পরিবর্তন করে এবং সেই চিহ্ন পরিবর্তনের কারণে সূত্রে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তিত সূত্রটি প্রয়োগ করে। এবার আমরা আমাদেরকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা হচ্ছে cos ইনভার্স x cos inverse x plus cos inverse y is equal to cos inverse xy minus root over 1 minus x square times 1 minus y square. আমরা আগের মতনই আগের যে প্রক্রিয়াটি ছিল আমাদের সেই প্রক্রিয়াটির মতন করেই আমরা এই প্রমাণটি করতে অগ্রসর হব। অর্থাৎ আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমরা ধরে নিব cos ইনভার্স x is equal to alpha, তাহলে x is equal to cos alpha, তাহলে আমরা sin alpha যেটা পাচ্ছি সেটা হচ্ছে root over 1 minus x square। একইভাবে cos inverse y কে আমরা ধরে নিব বিটা, y কে আমরা পাচ্ছি cos বিটা এবং sin বিটা হিসেবে আমরা পাচ্ছি root over 1 minus y square কে। এই সূত্রটি প্রমাণ করার ক্ষেত্রে আমাদের পূর্বের ত্রিকোণমিতির যে সূত্রটির প্রয়োগের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে cos alpha plus beta is equal to cos alpha cos beta minus sin alpha sin beta। আমরা সূত্রটি লিখে ফেলি cos alpha plus beta is equal to cos alpha cos beta minus sin alpha sin beta। লেফট হ্যান্ড সাইডটা আমরা আগের মতনই একই রকম রাখি এবং রাইট হ্যান্ড সাইডে cos alpha cos beta sin alpha sin beta এর মানগুলো বসিয়ে দিই। অর্থাৎ cos alpha এর মান ছিল x, cos beta এর মান ছিল y মাইনাস root over sin alpha এর মান ছিল root over 1 minus x square times sin beta এর মান ছিল root over 1 minus y square। তাহলে alpha plus beta is equal to আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে cos inverse x minus y minus root over 1 minus x square times 1 minus y square। এবার আমরা আগের মধ্যে যেটা করব আলফা এবং বিটার মানগুলো বসিয়ে দিব। অর্থাৎ আলফা বিটার মান আমাদের কাছে ছিল cos inverse x এবং cos inverse y, মানগুলো বসিয়ে আমরা লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি cos inverse x plus cos inverse y is equal to cos inverse xy minus root over 1 minus x square
টাইমস 1 মাইনাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমাদের কাছে যে সূত্রটি দেওয়া ছিল সেটি আমরা প্রমাণ করতে সক্ষম হলাম কিভাবে, cos ইনভার্স x কে আলফা ধরে, cos ইনভার্স y কে বিটা ধরে, x এবং y এর মানগুলোকে cos আলফা cos বিটা এভাবে নির্ণয় করে এবং sin আলফা এবং sin বিটার মানগুলোকে বের করে। তারপর আমরা যে সূত্রটি প্রয়োগ করলাম সেই সূত্রটি হচ্ছে cos আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা। এই সূত্রটি প্রয়োগ করে আমরা যে মানগুলো পেয়েছি সেই মানগুলো বসিয়ে আমরা আমাদের cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইজ ইকুয়াল টু cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার টাইমস 1 মাইনাস y স্কোয়ার এই সূত্রটি প্রমাণ করতে সক্ষম হলাম। এখন আমাদেরকে এর পরবর্তীতে যে সূত্রটি দেওয়া আছে প্রমাণ করতে বলা হয়েছে সেই সূত্রটিও একই রকম, কিন্তু এই সূত্রটির ক্ষেত্রেও চিহ্নের কিছু পরিবর্তন হয়েছে। অর্থাৎ নতুন সূত্রে আমাদেরকে বলা হচ্ছে cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y ইজ ইকুয়াল টু cos ইনভার্স x প্লাস xy প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার টাইমস 1 মাইনাস y স্কোয়ার। আমরা আগের মতনই cos ইনভার্স x কে আলফা ধরে x এর মান নিয়ে আসবো cos আলফা এবং sin আলফাকে আনবো রুট ওভার sin আলফার যে মানটি সেটি নির্ণয় করবো অর্থাৎ রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। একইভাবে cos ইনভার্স y কে ধরবো বিটা, y ইজ ইকুয়াল টু cos বিটা এবং একইভাবে আমরা sin বিটার মান যেটি পাবো সেটি হবে রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার। এখন এই প্রমাণটি করার ক্ষেত্রে আমরা যে সূত্রটি প্রয়োগ করব সেই সূত্রটি হচ্ছে cos আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। অর্থাৎ একই সূত্রটির ক্ষেত্রে চিহ্নের কিছু পরিবর্তন হবে। তাহলে পরিবর্তিত যে সূত্রটি সেটি আমরা লিখে ফেলি cos আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। তাহলে একইভাবে আমরা যদি অগ্রসর হই আমরা পাচ্ছি cos আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু xy, অর্থাৎ cos আলফা cos বিটা sin আলফা sin বিটার মানগুলি যদি আমরা একই রকম ভাবে বসাই আগের মতনই তাহলে আমরা পাচ্ছি xy প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার টাইমস রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার। একইভাবে আমরা পাচ্ছি আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স xy প্লাস root over 1 minus x square times 1 minus y square এবং আলফা এবং বিটার যে মানগুলো এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা পাচ্ছি cos inverse x minus cos inverse y is equal to cos inverse x y plus root over 1 minus x square times 1 minus y square। অর্থাৎ আমরা পরিবর্তিত যে সূত্রটি ছিল অর্থাৎ চিহ্নের পরিবর্তনের কারণে সূত্রটি যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তিত সূত্রটিকে আমরা প্রমাণ করতে পারলাম। একইভাবে cos ইনভার্স x কে আলফা cos ইনভার্স y কে বিটা ধরে চিহ্ন পরিবর্তিত যে সূত্র আছে সেই সূত্রটি প্রয়োগ করে আমরা আমাদের সূত্রটি প্রমাণ করতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখলাম কিভাবে আমরা cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y ইজ ইকুয়াল টু cos ইনভার্স xy প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার টাইমস 1 মাইনাস y স্কোয়ার এই সূত্রটি প্রমাণ করতে পারি। এরই সাথে শেষ হচ্ছে আমাদের প্রমাণের ক্লাস। পরবর্তী ক্লাসগুলোতে আমরা কিছু ছোটখাটো সমস্যার সমাধান করার মাধ্যমে দেখব যে ত্রিকোণমিতির জ্ঞান কাজে লাগিয়ে আমরা কিভাবে বিপরীত বৃত্তীয় ফাংশনের সমস্যাগুলোকে সমাধান করতে পারি। সবাইকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ। ধন্যবাদ।